এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। খামেনির বিদায়ে কফিন ছুঁয়ে প্রতিশোধের ঘোষণা দিল ইরান। খামেনির রক্তের বদলা নেওয়ার ঘোষণা আইআরজিসির। যে কোনো মূল্যে ট্রাম্প ও নেতানিয়াহুকে খতম করবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান, একটি বাক্য, আর তাতেই যেন আবারও যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাপ্রধান প্রকাশ্যেই ঘোষণা করেছেন, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই নয়, পুরো বিশ্বের জন্যও এক নতুন বার্তা। তাহলে কি শোকের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রতিশোধের কাউন্টডাউন শুরু করবে তেহরান? মধ্যপ্রাচ্য কি আবারও নতুন সংঘাতের দ্বারপ্রান্তে? এদিকে খামেনির জানাজায় অংশ না নিতে ১৩টি দেশকে হুমকি যুক্তরাষ্ট্রের। হুমকির তালিকায় বাংলাদেশ আছে কি? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানের সাধারণ মানুষের জন্য 2 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে, 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এদিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা খামেনির বিদায় যাত্রায় 3.5 কোটি মানুষের ঢল। ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না কোনো দেশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা অনেক আগে থেকেই সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই ছক অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির মূল কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হয় এক বিধ্বংসী যৌথ বিমান হামলা। হামলার পরপরই ট্রাম্প ঘটা করে বিশ্ববাসীর কাছে খামেনির মৃত্যুর খবর প্রচার করেন। তবে খামেনি নিহত হওয়ার এই ঘটনাকে সামনে এনেও দমে না গিয়ে ইরান এক অভাবনীয় চাল চালে। তারা শোক প্রকাশের সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী পাল্টা হামলা শুরু করে। এদিকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের বহু মুসলিম দেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং অনেক দেশে তার গায়বানা জানাজাও অনুষ্ঠিত হয়। কিন্তু খোদ ইরানে তার জানাজা বা দাফন নিয়ে দেখা যায় এক রহস্যজনক নীরবতা। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবং মরদেহের সন্ধান না মেলায় বিশ্বজুড়ে তীব্র গুঞ্জন ছড়ায়। খামেনি হয়তো এখনও বেঁচে আছেন, আর ট্রাম্পের দাবিটি হয়তো কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ। দীর্ঘ 4 মাস ধরে চলা এই বিশ্বব্যাপী রহস্য ও চরম যুদ্ধকালীন অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন তথ্য সামনে এনেছে। এদিকে খামেনির দাফনে বিলম্ব কেন? খামেনির শেষ বিদায় ঘিরে রহস্য কেন? 4 মাসের অপেক্ষা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি পুরো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিয়া ধর্মগুরুদের একজন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার মসনদটিও তারই ছিল। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য জুড়ে আয়াতুল্লাহ খামেনির প্রভাব ছিল বিস্তৃত। কিন্তু 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলায় চিরতরে নিঃশ্বাস থেমে যায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতা। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর 24 থেকে 48 ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে ছিল প্রত্যাশা। কিন্তু একে একে কেটে গেল 4 মাসেরও বেশি সময়। খামেনির শেষ বিদায় নিয়ে তৈরি হলো রহস্য। কেন? এদিকে যে কারণে বাবার জানা যায় মোস্তফা খামেনিকে ইমামতি করতে দিচ্ছে না আইআরজিসি, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পিতার জানাজার নামাজে নিজেই ইমামতি করতে চেয়েছিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, কিন্তু সেই অনুমতি দিচ্ছে না দেশটির নিরাপত্তা বাহিনী। এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। কিন্তু পিতার শেষ বিদায়ের দিনেও কেন জনসম্মুখে আসতে দেওয়া হচ্ছে না মুস্তফাকে? এদিকে খামেনি দেখিয়ে গেলেন বীরের মৃত্যুই বড় প্রতিরোধ। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, চিরতরে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শত্রুর রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজেয় শক্তির বার্তা দিয়ে গর্জে উঠলেন ইরানের সেনাপ্রধান। তেহরানের আকাশে বাতাসে এখন শোক আর প্রতিরোধের বারুদ। গোটা ইরান জুড়ে এখন অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিটি মানুষের হৃদয়ে শোকের গভীর ক্ষত আর চোখে অদম্য প্রতিশোধের আগুন। পরম শ্রদ্ধেয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের শোককে শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাদামি বজ্র কঠিন বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, শত্রুরা ভেবেছিল এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু তারা ভুলে গেছে যে এই জাতি যে কোনো পরিস্থিতিতে মাথা নত করার জন্য তৈরি হয়নি। তার কণ্ঠে ঝরে পড়ল প্রতিরোধের সেই চিরাচরিত শপথ, যা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল যে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত কখনোই এই জাতির ইস্পাত কঠিন ঐক্যকে টলাতে পারবে না। এদিকে সৌদি আরবকে হুতির করা হুঁশিয়ারি।
হুঁশিয়ারি। আবার আকাশসীমা লঙ্ঘন করলে সৌদিকে কঠোর জবাবের হুঁশিয়ারি হতির এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বেসামরিক বিমানকে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি আরবের যুদ্ধ বিমান, যা প্রতিহত করেছে হুতি। এমন দাবি বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারের। আবার আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে সৌদিকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সৌদি আরবকে সতর্ক করছি, তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে। পুনরায় এমন কিছু করা হলে কঠোর জবাব দেব। পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সৌদি যুক্তরাষ্ট্রের অন্যায্য অবরোধ কোনোভাবেই মেনে নেবে না ইয়েমেন। এদিকে খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে স্তব্ধ নয়, বরং এক অপরাজয় শক্তিতে জেগে উঠেছে গোটা ইরান। শোকের মাতমকে মুহূর্তে যুদ্ধের হুঙ্কারে রূপ দিয়ে সেনাপ্রধান বললেন, আমেরিকা আর ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলা চড়া মূল্য চোকাতেই হবে। খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার বদলা নিতে তেহরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র এখন শুধু নির্দেশের অপেক্ষায়। শত্রুর বুক কাঁপিয়ে ইরানিদের এই চূড়ান্ত প্রতিশোধের লড়াইয়ে কি ঘটতে যাচ্ছে এবার জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানে এখন যুদ্ধ নেই, কিন্তু অন্যরকম এক যুদ্ধ চলছে। সেটা হচ্ছে শোককে কেন্দ্র করে হাজারো মানুষের একটা অলিখিত যুদ্ধ। সেই যুদ্ধটা হচ্ছে ইরানি আগ্রাসনের বিরুদ্ধে যেসব শক্তি হামলা করেছিল, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং কাপুরুষের মতন রাতের অন্ধকারে যারা হামলা করেছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একেবারে স্কুলের এই শিশু শিক্ষার্থী, তাকেও জীবন দিতে হয়েছিল, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকা এতদিন একটা ফোন কল করলে পুরো বিশ্বের তাবড় তাবড় নেতারা ভয়ে কাঁপত, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আজ যখন ফোন করে হুমকি দিচ্ছেন, তখন বিশ্বের 70টিরও বেশি দেশ তার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। আজকের এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আজ আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভিতরে বসে মাথার চুল ছিঁড়ছে। আপনাদের আজ জানাবো খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আয়াতুল্লাহ আলী খামেনির সেই গোপন চুক্তির কথা, যা খামেনির মৃত্যুর পরও আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটা জীবন্ত নরকের মধ্যে ফেলে রেখেছে। ইরানের রাস্তা জুড়ে লাখো মানুষের ঢল, কারো হাতে দেশের পতাকা, কারো হাতে ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি। আর সেই জনসমুদ্রের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি কফিন। উপস্থিত হাজার হাজার মানুষের দৃষ্টি আটকে গেছে কফিনের উপর বিছিয়ে রাখা একটি লাল কাপড়ে। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কফিন ঢাকা পড়েছে লাল একটি কাপড়ে। তবে জেনে রাখা ভালো, এটি শুধু একটি কাপড় নয়, শিয়া মুসলিমদের কাছে শতাব্দী জুড়ে বহন করে আসা আত্মত্যাগ, প্রতিরোধ ও প্রতিশোধের এক গভীর প্রতীক। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান, একটি বাক্য, আর তাতেই যেন আবারও যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাপ্রধান প্রকাশ্যেই ঘোষণা করেছেন, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন বার্তা। তাহলে কি শোকের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রতিশোধের কাউন্টডাউন শুরু করবে তেহরান? মধ্যপ্রাচ্য কি আবারও নতুন সংঘাতের দ্বারপ্রান্তে? রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় যখন লাখো মানুষ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ঠিক সেই সময়ই সাংবাদিকদের সামনে বজ্র বার্তা দেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার বক্তব্যে ছিল না কোনো কূটনৈতিক রাগঢাক, ছিল সরাসরি প্রতিশোধের ঘোষণা। আমির হাতামি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্ত অবস্থানে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পবিত্র রক্ত বৃথা যাবে না। এই হামলার জন্য যারা দায়ী তাদের চড়া মূল্য দিতেই হবে। ইরানের দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি আকস্মিক বোমা হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনার পর থেকেই দেশ জুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও জমতে থাকে, আর এখন সেই ক্ষোভই পরিণত হয়েছে প্রকাশ্য প্রতিশোধের অঙ্গীকারে। বিশ্লেষকদের মতে ইরানের সেনা প্রধানের এই বক্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ইরান বোঝাতে চাইছে, নেতৃত্বে আঘাত এলেও তাদের সামরিক ও রাজনৈতিক অবস্থান ভেঙে পড়েনি, বরং প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি আগের চেয়ে আরও দৃঢ়। তবে এখনো পর্যন্ত ইরান কি ধরনের প্রতিশোধ নেবে, কখন নেবে, কিংবা সেটি সামরিক হবে নাকি অন্য কোনো উপায়ে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে একটি বিষয় পরিষ্কার, খামেনির মৃত্যুর পর ইরান নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, আর সেই অধ্যায়ে প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করবে। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি পুরো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিয়া ধর্মগুরুদের একজন ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার মসনদটিও তারই ছিল। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য জুড়েই আয়াতুল্লাহ খামেনির প্রভাব ছিল বিস্তৃত। কিন্তু 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলায় চিরতরে নিঃশ্বাস থেমে যায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতা। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর 24 থেকে 48 ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। সদ্যপ্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে ছিল প্রত্যাশা, কিন্তু একে একে কেটে গেল 4 মাসেরও বেশি সময়। খামেনির শেষ বিদায় নিয়ে তৈরি হলো রহস্য।
কেন? 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানের কেন্দ্রস্থলে একটি ভূগর্ভস্থ বাংকারে নিখুঁত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শতাধিক বোমা ফেলে লক্ষ্যবস্তুতে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। প্রথম কয়েক ঘন্টা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি অস্বীকার করে। দাবি করা হয় সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ স্থান থেকে দেশ পরিচালনা করছেন খামেনি। কিন্তু 1 মার্চ পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সাথে 40 দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়। সবাই ধরেই নিয়েছিল দ্রুতই রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে বিশাল কোনো জানাজা। কিন্তু সেই জানাজা আর হলো না। বারবার পেছালো দাফনের সময়সূচি। মার্চে দেওয়া তারিখ পিছিয়ে করা হলো জুনে, অতঃপর জুলাই। অন্যদিকে একটি দেশের সর্বোচ্চ নেতার মরদেহ পড়ে থাকলো হিমাগারে। মূলত এই অস্বাভাবিক বিলম্বের পেছনে রাষ্ট্রীয়ভাবে দায়ী করা হলো যুদ্ধের ডামাডোল আর চরম নিরাপত্তা ঝুঁকিকে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে কয়েক কোটি মানুষের সমাবেশ এয়ার স্ট্রাইকের জন্য কতটা সহজ লক্ষ্যবস্তু হতে পারে তা গোয়েন্দারা খুব ভালো করেই জানতেন। তাছাড়া 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় 1.5 কোটি মানুষের ভিড়ে কাফন ছিঁড়ে যাওয়ার দুঃস্মৃতি, কিংবা 2020 সালে কাসেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও ভুলে যাননি পরিকল্পনাকারীরা। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠল খামেনিকে গোপনে আগেই কোম শহরে দাফন করা হয়েছে। কিন্তু এটি ছিল একেবারেই ভিত্তিহীন কথা। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেই প্রকাশ্যে নিশ্চিত করেন যে মরদেহ তাদের হেফাজতে আছে এবং কোনো দাফন হয়নি। আবার এমন গুঞ্জনও উঠল যে ক্ষমতার উত্তরাধিকার ঘিরে ভেতরের লড়াইয়ের জেরে আটকে গেছে খামেনির দাফন। এদিকে নিরাপত্তা আর অতীত অভিজ্ঞতার বাইরেও পর্দার আড়ালে চলছিল এক জটিল লড়াই। খামেনির ছেলে মুস্তাফা খামেনি, যাকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তিনিও 28 ফেব্রুয়ারির সেই হামলায় মারাত্মক জখম হন। দাফন অনুষ্ঠান হলে নতুন নেতা হিসেবে তাকে জনসম্মুখে আসতে হতো, কিন্তু তাতে তার শারীরিক অক্ষমতা প্রকাশ পেত। এই সুযোগটি কাজে লাগিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দাফনহীন এই সময়কে কাজে লাগিয়ে তারা নীরবে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়, যেখানে নামমাত্র নেতা হিসেবে রাখা হয় মুস্তাফা খামেনিকে। আর এদিকে শীর্ষ কমান্ডারদের নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করে IRGC, যারা কার্যত পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে শিয়া ইসলামে দেরিতে দাফন অত্যন্ত অস্বাভাবিক হলেও খামেনি প্রশাসন এই ঘটনার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করায়। দাবি করা হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বা প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো কিংবা মরদেহ হিমাগারে রাখা ইসলামী আইনে বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা অনেক আগে থেকেই সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই ছক অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির মূল কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হয় এক বিধ্বংসী যৌথ বিমান হামলা। হামলার পরপরই ট্রাম্প ঘটা করে বিশ্ববাসীর কাছে খামেনির মৃত্যুর খবর প্রচার করেন। তবে খামেনি নিহত হওয়ার এই ঘটনাকে সামনে এনেও দমে না গিয়ে ইরান এক অভাবনীয় চাল চালে। তারা শোক প্রকাশের সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী পাল্টা হামলা শুরু করে। এদিকে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের বহু মুসলিম দেশ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং অনেক দেশে তার গায়বানা জানাজাও অনুষ্ঠিত হয়। কিন্তু খোদ ইরানে তার জানাজা বা দাফন নিয়ে দেখা যায় এক রহস্যজনক নীরবতা। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবং মরদেহের সন্ধান না মেলায় বিশ্বজুড়ে তীব্র গুঞ্জন ছড়ায়। খামেনি হয়তো এখনও বেঁচে আছেন, আর ট্রাম্পের দাবিটি হয়তো কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ। দীর্ঘ 4 মাস ধরে চলা এই বিশ্বব্যাপী রহস্য ও চরম যুদ্ধকালীন অস্থিতিশীলতার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন তথ্য সামনে এনেছে। এতদিন পর তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শোকযাত্রা ও শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। এই জানাজাকে কেন্দ্র করে ইরান ও ইরাকের 5টি শহর জুড়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতি। 1 থেকে 2 কোটি মানুষের এক নজিরবিহীন ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, যা 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির বিদায়ের পর ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। শুধুমাত্র রাজধানী তেহরানে 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে প্রশাসন। এই বিশাল জনতার ঢল সামলাতে শহর জুড়ে 2500টি অ্যাম্বুলেন্স, মোবাইল বেকারির মাধ্যমে 5 কোটি রুটি তৈরি এবং 3 দিনের জন্য সব ধরনের ব্যক্তিগত গাড়ি ও বিমান চলাচল বন্ধ করে কঠোর লকডাউন জারি করা হয়েছে। তবে এই জানাজা বানচাল করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন দেশের ওপর সরাসরি চাপ প্রয়োগ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই জানাজায় অংশ নিলে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অবন্ধু ভাবাপন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে এবং প্রয়োজনে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে। তবে হোয়াইট হাউসের এমন নজিরবিহীন কূটনৈতিক হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমেরিকার সে কড়া হুঁশিয়ারি সত্ত্বেও বাংলাদেশ সহ বিশ্বের 30টির বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং 100টির মতো দেশের প্রতিনিধি দল এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার স্বার্থে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এই জানাজায় সশরীরে উপস্থিত থাকছে না। আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তার চূড়ান্ত দাফন সম্পন্ন হবে, যার মাধ্যমে মূলত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের রাষ্ট্রীয় প্রতিরোধ ও আঞ্চলিক শক্তির এক বড় প্রতীকী বার্তা প্রদর্শন করছে তেহরান।
দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে পিতার শেষ বিদায়ের দিনে সামনে আসার কথা ছিল তার। শুধু তাই নয়, জানাজার ইমামতিও করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোস্তফা। আর এটি হতো দায়িত্ব নেওয়ার পর তার প্রথম জনসম্মুখে উপস্থিতি। তবে শেষ পর্যন্ত সেই ইচ্ছায় বাধা দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 2 জুলাই ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি হাকিম ইলাহি। তার ভাষ্য, মোস্তফা খামেনি নিজে প্রকাশ্যে এসে বাবার জানাজা নামাজ পড়াতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাকে অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা তিনি জনসম্মুখে এলে তার জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। হাকিম ইলাহি জানান, সম্প্রতি ইরানে মোস্তফা খামেনির ঘনিষ্ঠদের সঙ্গে তার দেখা হয়েছে। সেখানে মোস্তফার ইচ্ছার বিষয়টি জানতে পারেন তিনি। তবে নিরাপত্তা সংস্থাগুলো তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখনই প্রকাশ্যে আসা নিরাপদ নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এমন প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে মোস্তফা খামেনির অবস্থান শনাক্ত করা সম্ভব। তাই তাকে একটি গোপন ও নিরাপদ স্থানে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার অবস্থান ও চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজেয় শক্তির বার্তা দিয়ে গর্জে উঠলেন ইরানের সেনাপ্রধান। তেহরানের আকাশে বাতাসে এখন শোক আর প্রতিরোধের বারুদ। গোটা ইরান জুড়ে এখন অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিটি মানুষের হৃদয়ে শোকের গভীর ক্ষত আর চোখে অদম্য প্রতিশোধের আগুন। পরম শ্রদ্ধেয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের শোককে শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বজ্র কঠিন বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, শত্রুরা ভেবেছিল এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু তারা ভুলে গেছে যে এই জাতি যে কোনো পরিস্থিতিতে মাথা নত করার জন্য তৈরি হয়নি। তার কণ্ঠে ঝরে পড়ল প্রতিরোধের সেই চিরাচরিত শপথ, যা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল যে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত কখনোই এই জাতির ইস্পাত কঠিন ঐক্যকে টলাতে পারবে না। আয়াতুল্লাহ খামেনির জীবন ছিল সাহস ও দূরদর্শিতার এক বিরল উপাখ্যান, যা কেবল ইরানের জন্যই নয় বরং বিশ্বজুড়ে শোষিত মানুষের জন্য এক অনুপ্রেরণার মশাল হিসেবে কাজ করেছে। সেনাপ্রধানের মতে, শাহাদাতের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। আর আজ তার সেই পথকে অব্যাহত রাখতে তার নেতৃত্ব নিয়ে আয়াতুল্লাহ সৈয়দ মুস্তফা খামেনির ওপর আস্থা রেখে জাতি সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। এবার থেকে শুরু হতে যাওয়া এই দাফন প্রক্রিয়া কেবল শোক প্রকাশের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি হলো বিশ্বের কাছে ইরানের শক্তির এক বিশাল প্রদর্শন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হতে যাওয়া 15 থেকে 20 মিলিয়ন মানুষ বিশ্ববাসীকে দেখিয়ে দেবে যে নেতার বিদায় মানেই বিপ্লবের সমাপ্তি নয়, বরং প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। সে সীমান্ত সুরক্ষায় ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরানি সশস্ত্র বাহিনী। স্থলভাগ থেকে জলসীমা এমনকি আকাশসীমা প্রতিটি ইঞ্চি এখন সেনার নিঃছিদ্র নজরদারিতে। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি কোনো দেশ বা শক্তি এই শোকের আবহে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ও কঠোর জবাব। শোকের এই মহাযাত্রা তেহরান থেকে শুরু হয়ে পবিত্র শহর কোমে পৌঁছবে এবং সেখানে থেকে ইরাকের কারবালা ও নাজাফের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ছড়িয়ে পড়বে। 9 জুলাই মাশহাদের চূড়ান্ত সমাধিস্থ করার আগ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে থাকবে লক্ষ লক্ষ মানুষের ঢল। ইরাক ও ইরানের রাজপথ জুড়ে এই ঐতিহাসিক গণজমায়েত মূলত সাম্রাজ্যবাদী শক্তির প্রতিটি অপপ্রয়াসকে ব্যর্থ করে দেওয়ার এক অঘোষিত মহড়া। এদিকে খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়া দীর্ঘ 4 মাস পর অবশেষে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার তেহরানে কড়া নিরাপত্তা ও গভীর শোকের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার কারণে দেশটির ভিতরে ধর্মীয় নেতৃত্বের উপর সাধারণ মানুষের সমর্থন কিছুটা দুর্বল হলেও এই শেষকৃত্যের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের অভ্যন্তরীণ ঐক্য ও শক্তি দেখাতে চাইছে। গত 28শে ফেব্রুয়ারি তেহরানের ওই হামলায় খামেনির সঙ্গে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, মেয়ে, জামাতা, শিশু, নাতনি ও পুত্রবধূ নিহত হয়েছিলেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে স্তব্ধ নয়, বরং এক অপরাজয় শক্তিতে জেগে উঠেছে গোটা ইরান। শোকের মাতমকে মুহূর্তে যুদ্ধের হুঙ্কারে রূপ দিয়ে সেনাপ্রধান বললেন, আমেরিকা আর ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলা চড়া মূল্য চোকাতেই হবে। খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার বদলা নিতে তেহরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র এখন শুধু নির্দেশের অপেক্ষায়। শত্রুর বুক কাঁপিয়ে ইরানিদের এই চূড়ান্ত প্রতিশোধের লড়াইয়ে কি ঘটতে যাচ্ছে এবার জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। গত 28শে ফেব্রুয়ারি এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলার মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়ে ইরানের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখন চরম সীমায় পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে এক ভয়াবহ রূপ নিতে পারে। রাজধানী তেহরানে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত খামেনির জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঠোর হুঁশিয়ারি দেন সামরিক প্রধান। শোকগ্রস্ত ও ক্ষুব্ধ লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে দেওয়া এই বক্তব্যকে মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধের ডাক হিসাবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জানাজা প্রাঙ্গণ থেকে ওঠা প্রতিশোধের স্লোগান পুরো ইরান জুড়ে এক চরম যুদ্ধান্ধেয়ী পরিবেশ তৈরি করেছে।
হুঙ্কার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু আমেরিকা ও অপরাধী জনবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের চোকাতেই হবে এবং ইরান এর কোনো ক্ষমা করবে না। সামরিক প্রধানের এমন অনমনীয় বক্তব্য থেকে এটি স্পষ্ট যে ইরান কেবল এই শোক কাটিয়ে ওঠার লড়াই করছে না, বরং মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। তেহরানের সামরিক নীতি এখন পুরোপুরি আক্রমণাত্মক রূপ ধারণ করেছে। যে কোনো সময় শত্রু পক্ষের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। উদ্বুদ্ধ এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং যে কোনো সময় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের মূল ভূখণ্ডকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চালালেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, খামেনির দাফন ও রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিকতা শেষ হলে ইরান, ইসরায়েল ও আমেরিকার উপর তাদের বহুল প্রতীক্ষিত ও ভয়াবহ হামলাটি চালাবে। এই সম্ভাব্য পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। বিশ্ববাসী এখন এক মহা সংঘাতের আশঙ্কায় রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে খামেনির রক্তের বদলা নেওয়ার ইরানি সংকল্প। খামেনির রক্তের বদলা নিতে ইরানের এই রণপ্রস্তুতি কি সত্যি মধ্যপ্রাচ্যে এক নতুন ও ধ্বংসাত্মক মহাযুদ্ধের সূচনা করতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ইরানে এখন যুদ্ধ নেই, কিন্তু অন্যরকম এক যুদ্ধ চলছে। সেটা হচ্ছে শোককে কেন্দ্র করে হাজারো মানুষের একটা অলিখিত যুদ্ধ। সেই যুদ্ধটা হচ্ছে ইরানি আগ্রাসনের বিরুদ্ধে যেসব শক্তি হামলা করেছিল, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং কাপুরুষের মতন রাতের অন্ধকারে যারা হামলা করেছিল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একেবারে স্কুলের এই শিশু শিক্ষার্থী, তাকেও জীবন দিতে হয়েছিল, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। ইরানে শোক এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এটি সম্ভবত ইরানের শাসক গোষ্ঠী দেখাতে চেয়েছে যে তোমরা যে কাপুরুষের মতন 28শে ফেব্রুয়ারি হামলা করেছিলে, সেই হামলার প্রতিবাদে আজকে দেখো কোটি মানুষের সমাগম। ধারণা করা হচ্ছে 1.5 থেকে 2 কোটি মানুষ, 9 কোটি দেশের 1.5 থেকে 2 কোটি মানুষ শ্রদ্ধা জানাতে এখন ইরানের রাজধানী তেহরানে জড়ো হয়েছে। শেষ দাফন যখন হবে মাজদা শহরে, সেখানেও তারা হাজির হবে এবং আয়াতুল্লাহ আলী খামেনির এখন যেই দাফন অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুধু ইরান না, ইরান ছাড়িয়ে ইরাকেও সম্প্রসারিত হয়েছে। 2 দেশ মিলে নানা অনুষ্ঠান পালন করছে। এখানে বলা হচ্ছে যে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মুসল্লার বাইরে হাজারো মানুষ সারিতে দাঁড়িয়েছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক এবং শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানিরা। আজ শনিবার সকাল 6টার দিকে এমন দৃশ্য দেখা গেছে। শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক এবং দাফন অনুষ্ঠান শুরু হয়। টানা 7 দিন ধরে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশিরভাগই খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজ এবং আগামীকাল রোববার তেহরানের সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। নাতি, এইটাই ছিল খুবই ছোট্ট একটা কফিন, যেখানে 16 মাসের যেই শিশু সন্তান, যে খোমেনির নাতি অর্থাৎ তার মেয়ের ঘরের সন্তান, তার 5 জনের মধ্যে সেটাও খুব মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং শোকে আপ্লুত হয়েছে। এই শোককে ইরানের শাসক গোষ্ঠী চায় শক্তিতে রূপান্তর করতে, সারা বিশ্বকে দেখাতে, পশ্চিমা শক্তিকে দেখাতে যে দেখো আয়াতুল্লাহ খামেনিকে তোমরা শেষ করেছো, তার জীবন কেড়ে নিয়েছো, কিন্তু ইরানকে শেষ করতে পারোনি, ইরানের জনগণকে শেষ করতে পারোনি। আজকে হাজারো লক্ষ কোটি ইরানিরা এসে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোককে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতেও ইরানি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর পেছনে তাদের সমর্থন থাকবে এবং তারাও ঐক্যবদ্ধ থাকবে যে কোনো আগ্রাসন তারা মেনে নেবে না। হয়তো এই শোককে শক্তিতে রূপান্তর করে এর পরের ধাপে ইরান আরও দৃঢ়তার সাথে এগোতে চায়। এক ধরনের বলা যায় যে এই 7 দিনের শোক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরাকের শাসক গোষ্ঠী একটা গণরায় গ্রহণ করছেন, যে গণরায়ের ভিত্তিতে তারা আগামী দিনে আগ্রাসনের সমুচিত জবাব দেবে। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে আমেরিকা এতদিন একটা ফোন কল করলে পুরো বিশ্বের তাবড় নেতারা ভয়ে কাঁপতো, সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আজ যখন ফোন করে হুমকি দিচ্ছেন, তখন বিশ্বের 70টিরও বেশি দেশ তার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। আজকের এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আজ আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভিতরে বসে মাথার চুল ছিঁড়ছে।
আপনাদের আজ জানাবো খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আয়াতুল্লাহ আলী খামিনির সেই গোপন চুক্তির কথা, যা খামিনির মৃত্যুর পরও আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটা জীবন্ত নরকের মধ্যে ফেলে রেখেছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং একদম লজিক্যালি শুনতে হবে। দেখুন, আপনারা যারা সিরিয়াস, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে ফলো করেন, তারা জানেন যে আজ 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা হয়তো পশ্চিমা মিডিয়াতে দেখেছেন যে ট্রাম্প দম্ভ করে বলেছিলেন তিনি নাকি ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। বিস্তারিত এর আগের প্রতিবেদনে জানিয়েছি, কিন্তু আজ এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো এই ছুটি দেওয়ার পেছনের আসল সাইকোলজিক্যাল খেলাটা কি। লজিক্যালি চিন্তা করুন দর্শক, ইরান যখন তাদের নেতার জানাজার আয়োজন করলো, তখন তারা আমেরিকা এবং ইসরায়েলকে ছাড়া বিশ্বের সমস্ত দেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছিল। আর ঠিক এখানেই আমেরিকা এবং ইসরায়েল তাদের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ফাঁদটা পেতেছিল। তাদের উদ্দেশ্য ছিল তারা এই জানাজাকে একটা পরীক্ষাগার হিসাবে ব্যবহার করবে। তারা দেখতে চেয়েছিল যে যুদ্ধের পর পৃথিবীতে তাদের কতটা ক্ষমতা অবশিষ্ট আছে। ইরান আজ একটা চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরানের দাবি অনুযায়ী আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও গত 26শে জুন সারা বিশ্বে থাকা আমেরিকার সমস্ত রাষ্ট্রদূতকে একটা নির্দেশ পাঠিয়েছিলেন। নির্দেশটা কি ছিল? রুবিও বলেছিলেন ওই নির্দেশে যে আপনারা আপনাদের হোস্টিং কান্ট্রি বা যে দেশে আছেন সেই দেশের সরকারকে পরিষ্কারভাবে বলে দিন কেউ যেন কোনোভাবেই আয়াতুল্লাহ খামিনির জানাজায় অংশগ্রহণ না করে। যদি কোনো দেশ তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠায়, তবে তাদের আমেরিকার কড়া শত্রুতার মুখে পড়তে হবে। দর্শক চিন্তা করুন, আমেরিকা আফ্রিকান দেশগুলোকে হুমকি দিয়ে বলেছে তোমরা যদি ওই জানাজায় যাও তাহলে তোমাদের সমস্ত ফান্ডিং বা সাহায্য আমরা কেটে দেব। তারা ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফোন করে বলেছে ভয়ঙ্কর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকো যদি ওখানে যাও। কিন্তু দর্শক, রেজাল্ট কি হলো? আমেরিকার এই হুমকির পর কি ঘটলো? জিওপলিটিক্সের ইতিহাসের সবচেয়ে বড় থাপ্পড়টা আমেরিকা খেলো তাদেরই মিত্রদের কাছ থেকে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 70টিরও বেশি দেশ আমেরিকার হুমকিতে এইটা দেখিয়ে, মানে বুড়ো আঙুল দেখিয়ে তাদের অফিসিয়াল ডেলিগেশন বা প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে। এবং এর মধ্যে কারা কারা আছে জানেন? সৌদি আরব, পাকিস্তান, কাতার, ওমান, মালয়েশিয়া, তুরস্ক, জর্জিয়া, এমনকি ভারতও তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর রাশিয়া এবং চীনের কথা তো ছেড়েই দিলাম, কারণ তারা তো প্রকাশ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা ফেলিওর? একটা সময় ছিল যখন আমেরিকার ছোট মাপের কোনো আমলা যদি হুমকি দিত তবে পুরো পৃথিবী ভয়ে কাঁপত। আর আজ স্বয়ং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুমকি দিচ্ছেন, আর দেশগুলো সেই হুমকিকে ডাস্টবিনে ফেলে দিয়ে ইরানের জানাজায় যোগ দিচ্ছে। তাহলে এর মানে কি? এর মানে হলো আমেরিকা এবং ইসরায়েল তাদের ওই সুপার পাওয়ার স্ট্যাটাস বা পরাশক্তির তকমাটা পুরোপুরি হারিয়ে ফেলেছে। যে আমেরিকা নিজেদের ন্যাটো মিত্রদের এই যুদ্ধে অংশ নিতে বাধ্য করতে পারেনি, তারা ভেবেছিল অন্তত হুমকি দিয়ে জানাজায় যাওয়া আটকাতে পারবে। কিন্তু তারা প্রমাণ পেয়ে গেল যে গ্লোবাল সাউথ এখন আর তাদের থোড়াই কেয়ার করে না। আর ইসরায়েলের অবস্থাটা তো আরও করুন। ইসরায়েল চেয়েছিল এই জানাজায় হামলা করতে, কিন্তু লজিক্যালি ভাবুন, 70টি বেশি দেশের প্রতিনিধি, যাদের মধ্যে পারমাণবিক শক্তিধর দেশও আছে, তারা যখন তেহরানে উপস্থিত, তখন ইসরায়েল যদি একটা গুলিও ছোড়ে তাহলে তার অবস্থা কি হবে? পুরো দুনিয়া ইসরায়েলকে বয়কট করবে। ইসরায়েলের 100 বছরের ডিপ্লোম্যাসির চেয়ে ইরানের এই একটা জানাজা বেশি ভারী হয়ে গেল। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আয়াতুল্লাহ খামিনির সেই গোপন চুক্তির কথা আমি আপনাদের জানাবো। দেখুন দর্শক, আমেরিকা ভেবেছিল খামেনিকে হত্যা করলেই ইরানের পতন হবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে খামেনি সাহেব তার মৃত্যুর আগে কি ভয়ঙ্কর একটা চেন অফ কমান্ড তৈরি করে গেছেন। পুতিনের সাথে খামেনির রীতিমতো একটা গোপন বোঝাপড়া ছিল। তিনি একটা ডিসেন্ট্রালাইজড কমান্ড মডেল বা শাসন ব্যবস্থা তৈরি করে গেছেন। এর মানে হলো যদি টপ লিডারশিপ কখনো ধ্বংসও হয়ে যায়, তবুও ক্ষমতা এমনভাবে নিচের সারির কমান্ডারদের কাছে হস্তান্তরিত হবে যে প্রতিরোধের তীব্রতা এক ফোঁটাও কমবে না, বরং আরও বাড়বে। আর ঠিক সেটাই হয়েছে। খামেনির মৃত্যুর পর আইআরজিসি বা ইরানের সেনাবাহিনী ভেঙে পড়েনি, বরং তারা আরও হিংস্র হয়ে উঠেছে। আমেরিকা দেখলো তারা মাথা কেটে ফেলার পরও শরীরটা আগের চেয়ে বেশি শক্তি নিয়ে লড়াই করছে। ইরানের রাস্তা জুড়ে লাখো মানুষের ঢল, কারো হাতে দেশের পতাকা, কারো হাতে ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রতিকৃতি। আর সেই জনসমুদ্রের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি কফিন। উপস্থিত হাজার হাজার মানুষের দৃষ্টি আটকে গেছে কফিনের উপর বিছিয়ে রাখা একটি লাল কাপড়ে। দর্শক, ইসলামী বিপ্লবের দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামিনির কফিন ঢাকা পড়েছে লাল একটি কাপড়ে। তবে জেনে রাখা ভালো, এটি শুধু একটি কাপড় নয়, শিয়া মুসলিমদের কাছে শতাব্দী জুড়ে বহন করে আসা আত্মত্যাগ, প্রতিরোধ ও প্রতিশোধের এক গভীর প্রতীক। আর সেই প্রতীককে সামনে রেখেই বিদায় জানানো হচ্ছে ইরানের
সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে। দর্শক, ইরানের রাষ্ট্রীয় আয়োজনে শুরু হওয়া শোক ও বিদায় অনুষ্ঠানে খামিনির কফিনের উপর রাখা হয়েছে পবিত্র ইমাম রেজা রাদিয়াল্লাহু আনহুর মাজারের লাল পতাকা। শিয়া বিশ্বাসের লাল পতাকা ফিরে নিয়ে যায় কারবালার সেই রক্তাক্ত প্রান্তরে, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনার পর থেকেই লাল পতাকা হয়েছে অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ, শহীদের রক্তের স্মৃতি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতীক। এ কারণেই খামিনের কফিনের সাধারণ জাতীয় পতাকা নয়, ইমাম রেজার মাজারের লাল পতাকা ব্যবহার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বর্ণনায় এর মাধ্যমে খামিনিকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং ইসলামী বিপ্লবের ধারক, প্রতিরোধের প্রতীক এবং শাহাদাতের মর্যাদায় স্মরণ করার বার্তা দেওয়া হয়েছে। 1989 সালে ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামিনি। প্রায় 4 দশক ধরে তিনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন না, ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ, রাজনৈতিক কাঠামো এবং তথাকথিত প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বে ইরান পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতের মধ্যেও নিজেদের বিপ্লবী আদর্শ ধরে রাখার দাবি করে এসেছে। 1979 সালের পর যে ইসলামী প্রজাতন্ত্র গড়ে উঠে, সে রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা, ধর্মীয় নেতৃত্বের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিপ্লবের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে খামিনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের অভিভাবক, আর বিরোধীদের কাছে ছিলেন কঠোর ক্ষমতাকেন্দ্রিক শাসনের প্রতীক। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ইসরায়েলি যৌথ অপারেশনে পৃথিবীর মায়া ত্যাগ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি। তার প্রয়াণে শোকে কাতর হয়ে পড়ে গোটা দেশ। শুরু হয় শত্রুদের সঙ্গে এক মহাযুদ্ধ। এই ঘটনার প্রায় 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ থেমেছে, আর ঠিক এ সময় নেতা খামিনিকে চিরনিদ্রায় শায়িত করার পথে হেঁটেছে ইরান। রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র নগরী কোমে অবস্থিত প্রাঙ্গণে খামিনিকে দাফন করা হবে। এর আগে দেশ জুড়ে চলছে রাষ্ট্রীয় শোক, কোরবান তেলাওয়াত, দোয়া মাহফিল এবং শেষ শ্রদ্ধা জানানোর কর্মসূচি। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজা ও বিদায় অনুষ্ঠানকে ইরান শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হিসেবে নয়, ইসলামী বিপ্লবের প্রতি আনুগত্য ও